হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে দেখতেই পেয়েছো আজকে আমরা কি সম্পর্কে পড়ব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। যে কোনো দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের ওপর, আর শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন সুষম পুষ্টি, মানসম্মত শিক্ষা এবং নিরাপদ পরিবেশ। তার জন্যই আমাদের সরকার 1995 সালে মিড ডে মিল স্কিম চালু করে, কিন্তু 2021 সালে এই স্কিমের নতুন নামকরণ করা হয়, যেটার নাম রাখা হয় পিএম পোষণ শক্তি নির্মাণ স্কিম। 2021 সালে শুধু প্রকল্পের নাম পরিবর্তন করা হয়নি, এর সঙ্গে যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন উদ্যোগ। সরকারের লক্ষ্য ছিল শিশুদের শুধু পেট ভরানো নয়, তাদের সামগ্রিক পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষার মান উন্নত করা। এই নতুন উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো নিউট্রিশন গার্ডেন বা পুষ্টি বাগান। তাহলে চলো একে একে দেখে নিই এইগুলো কি নতুন নতুন অ্যাড হয়েছে। প্রথমেই জানবো নিউট্রিশন গার্ডেন কি। দেশের অনেক বিদ্যালয়ে ছোট ছোট সবজি ও ফলের বাগান তৈরি করা হচ্ছে। এই বাগানে মৌসুমি বিভিন্ন শাকসবজি, টমেটো, পালং শাক, তারপর টমেটো পালং শাক যেমন মেনলি শীতকালে লাগানো হয়, ছোট ছোট কপি, তারপরে লাউ, কুমড়ো, পেঁপে, কলা, পেয়ারা ইত্যাদি চাষ করা হয়। সজনে ডাঁটা, আমরা জানি সজনে ডাঁটাতে অনেক মেডিসিনাল প্রপার্টিজ থাকে, তো এইসব গাছগুলো লাগানো হয়। এই বাগান থেকে উৎপাদিত সবজি বিদ্যালয়ের রান্নায় ব্যবহার করা হয়। প্রথমত রান্নার কাজে লাগে, দ্বিতীয়ত শিশুদের আরও তাজা ও পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হয়। তারই সঙ্গে শিক্ষার্থীরা কৃষিকাজ, পরিবেশ সংরক্ষণ, এই যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, কিন্তু নিজের হাতে এই যে যদি চাষ করে, যদি জল দেওয়া তাদেরকে শেখানো যায়, তাহলে এরা আরও বেশি সচেতন হবে, এই কাজের মধ্যে আরও বেশি ইন্টারেস্ট পাবে এবং স্কুলকে ও নিজের পরিবেশকে আরও আপন করে তুলবে। তারপরে দেখি আর একটা নতুন কম্পোনেন্ট হলো তিথি ভোজন। তিথি ভোজন কি? পিএম পোষণের একটি বিশেষ উদ্যোগ হলো এই তিথি ভোজন। এখানে কোনো বিশেষ দিন যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী বা কারোর স্মরণীয় কোনো কিছু উপলক্ষে স্থানীয় মানুষ, প্রাক্তন ছাত্রছাত্রী বা সমাজসেবীরা বিদ্যালয়ের শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করতে পারেন। এতে সমাজ ও বিদ্যালয়ের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং শিশুদের জন্য অতিরিক্ত পুষ্টিকর খাবারের সুযোগ তৈরি হয়। বিভিন্ন মুখরোচক অথচ পুষ্টিকর খাবার দেওয়া হয়, তাতে তাদের খেতে ভালো লাগে, খাবারের প্রতি ইন্টারেস্ট বাড়ে এবং স্কুল যাওয়ার আগ্রহটাও আরও বেড়ে যায়। সোশ্যাল অডিট বা সামাজিক নিরীক্ষা। যে কোনো সরকারি প্রকল্প সফল করতে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কোনো রকম দুর্নীতি বা করাপশন না হয়, যতটা সম্ভব সেটাকে আটকানো যায়। তাই পিএম পোষণে সোশ্যাল অডিট বা সামাজিক নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় প্রশাসন প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করতে পারেন। খাবারের মান, রান্নার পরিবেশ, খাদ্য সংরক্ষণ এবং অর্থের সঠিক ব্যবহার নিয়মিত পরীক্ষা করা হয়। এর ফলে দুর্নীতি কমে আর প্রকল্পের গুণগত মান বৃদ্ধি পায়। যে কোনো একটা প্রকল্প যদি সঠিকভাবে কাজে না লাগে, তাহলে বাস্তবে সেই প্রকল্প ব্যর্থ হয়ে যায়, কিন্তু খাতায় কলমে সেই প্রকল্প সফল হয়। তাই কাগজ কলমে আর ফিল্ড লেভেলে সব দিক থেকেই যেন প্রকল্পটি সফল হয়, তার জন্য এই সোশ্যাল অডিট। তাছাড়াও পিএম পোষণে শুধুমাত্র খাবার দেওয়া নয়, পুষ্টিকর খাদ্যের সাথে সাথে স্বাস্থ্যের পরীক্ষাও করা হয়। অনেক বিদ্যালয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যদি কোনো শিশুর অপুষ্টি, রক্তাল্পতা বা অন্য কোনো শারীরিক সমস্যা ধরা পড়ে, তাহলে দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর ফলে শিশুদের সামগ্রিক শারীরিক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হয়। এছাড়াও রান্নার নিরাপত্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখা হয়। বিদ্যালয়ের রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এখানে খাবার গ্রহণ করে। খাবার রান্নার আগে সবজি ও খাদ্যশস্য পরিষ্কার করা, বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করা, পরিষ্কার বাসনপত্রে রান্না করা এবং স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশন করা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধির মধ্যে আসে যেমন গ্লাভস ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, হেয়ার ক্যাপ পরে রান্না করা, যাতে রান্নায় চুল বা অন্যান্য অবাঞ্ছনীয় বস্তু না পড়ে। তো এগুলোই হচ্ছে স্বাস্থ্যবিধি। অনেক রাজ্যে আবার রান্নার কর্মীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। তাহলে পিএম পোষণের উপকারিতা কি কি?
প্রথমে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পায়, অনেক দরিদ্র পরিবারের শিশু নিয়মিত স্কুলে আসে, কারণ সেখান থেকে তারা পুষ্টিকর খাবার পায়, শিক্ষাও পায়, আবার খেতেও পায়, আবার মুখরোচক খাবারও পায় মাঝে মধ্যে তিথি ভোজনে। তাহলে একই সঙ্গে মাল্টি ডাইমেনশনাল এটা একটা সোশ্যাল স্কিম। দ্বিতীয়ত, স্কুল ছুটের সংখ্যা কমে। স্কুল ড্রপ আউটস আমাদের দেশের সরকারি স্কুলের একটা অন্যতম সমস্যা, যার ফলে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি, স্কুলে আসতে আসতে হঠাৎ করে স্কুল থেকে নাম কেটে যাচ্ছে, স্কুলে আসা বন্ধ হয়ে যাচ্ছে। হয় মেয়ে সন্তান হলে তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তা না হলে ছেলে সন্তান হলে বেশিরভাগ ক্ষেত্রে তাকে কোনো একটা লেবারের কাজে বা এই ধরনের বাড়ির কাজে ব্যবহার করা হচ্ছে, যাতে আর্থিক দিক থেকে তাদের বোঝা কমে। তো যেহেতু স্কুলে শিক্ষা, খাদ্য, আরও অন্যান্য অনেক জিনিস আমরা জানি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারও বিভিন্ন স্কুলের বাচ্চাদের জন্য স্কিম চালায়, যার ফলে স্কুল ছুটের সংখ্যা অনেকটা কিন্তু কমে। তৃতীয়ত, শিশুদের শারীরিক বৃদ্ধি ভালো হয়, অবশ্যই হবে। পুষ্টির দিকে খেয়াল রাখলে অবশ্যই শারীরিক বৃদ্ধি বাড়বে, শরীর খারাপ কম হবে, যেহেতু তার ইমিউনিটি বাড়বে। চতুর্থত, ক্ষুধার কারণে পড়াশোনায় মনোযোগ নষ্ট হয় না। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য শিক্ষিত যুব সমাজ খুবই দরকার। তার জন্য আগে বাচ্চাদের ওপর খেয়াল রাখা উচিত, তাদেরকে সুস্থ করে সুস্থ মস্তিষ্কের এবং সুস্থ মানসিকতার নাগরিক তৈরি করা অতীব বাঞ্ছনীয়। এছাড়াও বিভিন্ন ধর্ম, জাতি ও সামাজিক পটভূমির শিশুরা একসঙ্গে বসে খাবার খায়। দেখো, প্রত্যেক স্কুলেই নির্দিষ্ট একটা ইউনিফর্ম আছে, আবার নির্দিষ্ট সময়ে সবাই মিলে একসাথে নির্দিষ্ট খাবার খায়, সবার থালায় একই খাবার পরিবেশন করা হয়। এতে সামাজিক সম্প্রীতি ও সমতার শিক্ষা গড়ে ওঠে। আমাদের দেশের সংবিধান তোমরা জানো, ইকুয়ালিটির কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে। তো সেক্ষেত্রে এইসব ভ্যালু, সোশ্যাল ভ্যালু, কনস্টিটিউশনাল ভ্যালুস যেগুলো আছে সেগুলোও ব্যবহারিক দিক থেকে বাচ্চাদের মধ্যে ইনপুট করা হয়। এছাড়াও নারী কর্মসংস্থানের ভূমিকা। পিএম পোষণের মাধ্যমে কিভাবে নারী কর্মসংস্থান হয়? দেশের বিভিন্ন বিদ্যালয়ে হাজার হাজার রান্নার কর্মী। পিএম পোষণে যে বলা হয়েছে যে হট কুকড মিল দেওয়া হবে, তাহলে সেই হট কুকড মিল কাউকে তো কুক করতে হবে, তার জন্য বিভিন্ন রাঁধুনির দরকার হয়। রান্নার কর্মী বেশিরভাগ ক্ষেত্রে নারী হয়, এবং সহায়িকা হিসেবে অবশ্যই সেখানে মহিলারাই কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রে। এর মাধ্যমে বহু পরিবারের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কৃষকদেরও লাভ হয়। পিএম পোষণের জন্য প্রচুর পরিমাণে চাল, ডাল, সবজি ও অন্যান্য খাদ্য সামগ্রীর প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে স্থানীয় কৃষকদের কাছ থেকেই এই খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়। আমরা জানি কৃষকদের কাছ থেকে যদি ডাইরেক্ট আমরা এইসব খাদ্য সামগ্রী নিই, তো সেটা সরকারের পক্ষেও অনেকটা সস্তায় পাওয়া যায় এবং জিনিসগুলোও অনেকটা টাটকা পাওয়া যায়। তাই দুই দিক থেকেই বেনিফিশিয়ারি, কৃষকদেরও লাভ হচ্ছে, আবার সরকারেরও সুবিধা হচ্ছে, প্লাস ছাত্রছাত্রীদেরও সুবিধা হচ্ছে, কারণ কি আমরা টাটকা জিনিসটা পাচ্ছি। তাহলে চারিদিক থেকেই এটা একটা ভালো দিক। এত কিছুর করার পরও বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রকল্পে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, সেগুলোরও কিছু ব্রিফ আইডিয়া থাকা দরকার। যেমন হচ্ছে, কোথাও কোথাও রান্নাঘরের কাঠামো দুর্বল, মানে ঠিকঠাক হয়তো হাইজিন মেনটেন করা হচ্ছে না, ঠিকঠাক গ্যাস সিলিন্ডারের সাপ্লাই আসছে না, বা ঠিকঠাক বাসনপত্র যতটা দরকার সেইটা নেই। এরকম বিভিন্ন রকম কাঠামোগত দুর্বলতা আছে। কিছু বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে, তারপরে খাদ্য সরবরাহে বিলম্ব হয়, তারপরে গুণগত মান নিয়ে তো প্রায়ই অভিযোগ দেখা যায়। এবার যে ঘরে রান্না হচ্ছে সেখানের পরিকাঠামোই যদি ঠিক না হয়, তাহলে খাবারের গুণ তো অবশ্যই সেখানে নিম্নমানের হয়েই যাবে অটোমেটিক। যদিও এই সমস্যাগুলি সমাধানের জন্য সরকার ও রাজ্য প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে, প্রযুক্তির ব্যবহার করছে, দুর্নীতি দমনের চেষ্টা করার জন্য সোশ্যাল অডিট আমরা আগেই দেখলাম। প্রযুক্তির ব্যবহার কী করে হচ্ছে? বর্তমানে অনেক রাজ্যে ডিজিটাল মনিটরিংয়ের ব্যবস্থা চালু হয়েছে। মোবাইল অ্যাপ, অনলাইন রিপোর্ট এবং রিয়েল টাইম পর্যবেক্ষণ। আমরা অনেক স্কুলেই জানি যে এখন মানে বায়োমেট্রিক প্রেজেন্ট দেওয়া হচ্ছে। তো এরকম প্রযুক্তির ব্যবহার করে প্রতিদিন কতজন শিক্ষার্থী খাবার পেল, কী মেনু পরিবেশন করা হলো, এবং প্রত্যেক দিনের রিপোর্ট একদম ডেলি তাদেরকে অনলাইন সাবমিট করা, খাদ্যের মান কেমন ছিল, সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর ফলে প্রকল্প পরিচালনা আরও স্বচ্ছ ও কার্যকর হয়েছে।
এবার তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে শিক্ষার সঙ্গে পুষ্টির সম্পর্ক কী, সংক্ষেপে তুমি এভাবে বলতে পারো, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শিশুরা নিয়মিত পুষ্টিকর খাবার পায় তারা পড়াশোনায় তুলনামূলকভাবে ভালো ফল করে, তাদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পায়, যেহেতু তাদের শারীরিক গঠন এবং শারীরিক সুস্থতা বজায় থাকে। এই কারণেই পিএম পোষণকে শুধু খাদ্য প্রকল্প নয়, বরং শিক্ষা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হয়। শুনে হয়তো এটা একটা ছোট্ট স্কিম মনে হতে পারে যে স্কুলে স্কুলে খাবার দেওয়া, কিন্তু একটা শিশুর পার্সপেক্টিভে তুমি যদি দেখো তাহলে এটা কিন্তু একটা শিশুর পুরো জীবন গড়তে পারে। কারণ শৈশব যদি তার ভালো হয় তার পুরো জীবনটাই কিন্তু ভালোর দিকে এগিয়ে যাবে। একজন সুস্থ শিশু ভবিষ্যতে একজন ভালো ছাত্র, দক্ষ কর্মী, সফল নাগরিক হয়ে দেশের মানব সম্পদে পরিণত হতে পারবে। এছাড়াও পিএম পোষণে বেশ কিছু পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে। যত দিন যাচ্ছে পরিবেশের পলিউশন বাড়ছে এবং পরিবেশ সচেতনতাও তুলনামূলকভাবে বেড়েছে কিছুটা হলেও। যেমন এইসব বিভিন্ন সরকারি প্রকল্পেও সরকারও চাইছে যেন পরিবেশের এলিমেন্টটাকে আরও বেশি ফোকাস করা। যেমন ধরো এই যে পিএম পোষণে যদি বলা হয় তাহলে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে সেখানে স্টিলের থালা, গ্লাস বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তারপরে আগে রান্না হতো যেমন কাঠের ধোঁয়াতে, সেখানে পরিবেশ দূষিত হয়, কিন্তু এখন কি হয়, এখন সরকার থেকে সাবসিডি দিয়ে এলপিজি গ্যাস দেওয়া হচ্ছে যাতে দূষণ কমে এবং রান্নার যারা কর্মী আছেন তাদেরও স্বাস্থ্য সুরক্ষিত থাকে। অনেক বিদ্যালয়ে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, তামিলনাড়ু বা রাজস্থান সাইডে এগুলো অনেক বেশি দেখা যায়। এবং যে ওই বললাম না যে গার্ডেন তৈরি করা হচ্ছে, ওই গার্ডেনে জৈব সার ব্যবহার করা হচ্ছে। সার তো গাছের লাগে, কিন্তু সেটা যদি কেমিক্যাল না হয়ে অর্গ্যানিক হয়, জৈব সার, যেমন ওই যে কিচেন থেকে যেসব সবজি পচা বা ফল এসবের খোসাটাকে আস্তে আস্তে মাটি দিয়ে চাপা দিয়ে সার তৈরি করা, এই সার যদি ব্যবহার করা হয় শিশুরা হাতে কলমে শিখবে, আবার পরিবেশটাও রক্ষা পাবে। এসব উদ্যোগ শিশুদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। এবার আমরা কিছুক্ষণ আগে বেশ কিছু সমস্যার কথা দেখলাম, এর সমাধান হিসেবে কি কি করা যেতে পারে বা ভাবা যেতে পারে। পিএম পোষণকে আরও উন্নত করার জন্য বেশ কিছু পরিকল্পনা করা দরকার। এর মধ্যে হচ্ছে খাবারের গুণগত মান আরও উন্নত করা, অপুষ্টি কমাতে বিশেষ পুষ্টিকর খাদ্য অন্তর্ভুক্ত করা, বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা আরও নিয়মিত করা। স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা তো করা হয়েছে, কিন্তু সেটা যেন ইররেগুলার না হয়, সেটা যেন রেগুলার করা হয়। প্রযুক্তির মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা, এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি। খাতায় কলমে অনেক কিছুই হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। তার জন্য প্রযুক্তির মাধ্যমে নজরদারিটা বিশেষভাবে দরকার দুর্নীতি আটকাবার জন্য। স্থানীয় কৃষকদের সঙ্গে আরও বেশি সমন্বয় করা, তাদের সাথে মিটিং করা, স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আছেন তাদের সাথে যোগাযোগ করা, যাতে তাদের কাছ থেকে ডাইরেক্ট আমরা খাদ্যশস্য এবং অন্যান্য সামগ্রী সাপ্লাই আনতে পারি। এবং খাদ্য অপচয় কমানো, অপচয়ও কিন্তু অনেক হয়, কারণ প্রত্যেক শিশু কিন্তু স্কুলের খাবার গ্রহণ করতে চায় না। তাদেরকে আরও বেশি মোটিভেট করতে হবে, তাদেরকে পার্থক্যটা বোঝাতে হবে, তাদের বাড়ির লোকের সাথে আলোচনা করতে হবে। এই জন্যই কিছু সময় ইন্টারভালে পেরেন্টস টিচার মিটিং খুবই দরকার, যাতে তাদেরকে এইগুলো অ্যাসিওর করা যায়। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আগে একটা ভিডিও বানিয়েছিলাম পিএম পোষণের জন্য, তোমরা দেখতে পারো, সেখানে বেসিকগুলো কভার হয়েছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।